রাজধানীর মিন্টু রোড দিয়ে হাঁটতেই হঠাৎ চোখে পড়ে লাল রঙের এক পুরনো দোতলা বাড়ি। বড় গেট, চারপাশ খোলা জায়গা আর সারাক্ষণ নিরাপত্তার চাদরে মোড়া। বাড়ির নম্বর 29। অনেকেই থমকে তাকান। মনে প্রশ্ন জাগে, কেন এই বাড়ি সবসময় কড়া নিরাপত্তায় ঘেরা? কেন এখানে বছরের পর বছর কেউ থাকেন না? কার জন্যই বা তৈরি করা হয়েছিল এই বাড়ি? আর একসময় কারাই বা থাকতেন? গল্পটা শুরু হয় ব্রিটিশ আমলে। প্রায় 2.5 একর জমির ওপর নির্মিত এই লাল বাড়িটি স্বাধীনতার পর জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন হিসেবে নির্ধারিত হয়। ধীরে ধীরে এটি হয়ে ওঠে দেশের বিরোধী রাজনীতির এক প্রতীকী ঠিকানা। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে উঠেছিলেন শেখ হাসিনা। পরবর্তীতে 1996 থেকে 2001 সাল পর্যন্ত এই বাড়িতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন বেগম খালেদা জিয়া। সেই সময় মিন্ট রোডের এই 29 নম্বর বাড়িটি ছিল কর্মী সমর্থকদের পদচারণায় মুখর। সামনের বিশাল খোলা জায়গায় দাঁড়িয়ে থাকতো গাড়ির সারি, চলতো বৈঠক, আসা যাওয়া করতেন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা। বাড়ির চারপাশের খোলা পরিসর যেন ইচ্ছাকৃতভাবেই তৈরি, নিরাপত্তা, কৌশল আর গোপন বৈঠকের সুবিধার জন্য। তারপর হঠাৎই থেমে যায় সবকিছু। 2001 সালের পর থেকে প্রায় 25 বছর এখানে আর কোনো বিরোধী দলীয় নেতা বসবাস করেননি। বাড়িটি ফাঁকা, কিন্তু পরিত্যক্ত নয়। প্রতিদিনই পরিচর্যার জন্য কাজ করেন একাধিক স্টাফ। বাড়িটির ঠিক পেছনেই তাদের থাকার ব্যবস্থা। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ আর নিরাপত্তা সবই চলতে থাকে নীরবে, যেন কারো ফিরে আসার অপেক্ষায় আছে এই বাড়িটি। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নামে বাড়িটি বরাদ্দ দেওয়ার পর আবারও আলোচনায় এসেছে 29 নম্বর লাল বাড়ি। শুরু হয়েছে সংস্কার কাজ, নতুন করে রং, মেরামত আর বসবাসের প্রস্তুতি। মিন্টু রোডের 29 নম্বর এই লাল বাড়ি শুধু ইট সিমেন্টের একটি স্থাপনা নয়, এটি একসময়ের আন্দোলনের স্মৃতি, কৌশল নির্ধারণের কেন্দ্র, বিরোধী রাজনীতির এক নীরব সাক্ষী। দীর্ঘ নীরবতার পর আবার কি জ্বলে উঠবে আলো? আবারও কি জমবে রাজনৈতিক পদচারণা সেই খোলা প্রাঙ্গণে? 29 নম্বর লালবাড়ি এখন শুধু অপেক্ষায়।